গীতার আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। জীবনের পথে চলতে গিয়ে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষের ভিতরের শক্তি নীরবে ভেঙে পড়ে। সেই ভাঙন সবসময় চোখে দেখা যায় না, শব্দ করে না, কিন্তু মনের গভীরে এক গভীর শূন্যতা তৈরি করে। আজ আমরা কথা বলবো এমনই এক যন্ত্রণার কথা, ভরসা ভেঙে যাওয়ার যন্ত্রণা। মানুষ যখন কাউকে বিশ্বাস করে তখন সে শুধু একজন মানুষকে বিশ্বাস করে না, সে নিজের কিছু স্বপ্ন, কিছু আশা, কিছু নিরাপত্তা সেই বিশ্বাসের সঙ্গে জুড়ে দেয়। আর সেই বিশ্বাস যখন ভেঙে যায় তখন মনে হয় যেন নিজের ভিতরের জমিনটাই হঠাৎ ফাঁকা হয়ে গেছে। ভরসা ভাঙা মানে শুধু সম্পর্কের শেষ নয়, ভরসা ভাঙা মানে নিজের বিচার বুদ্ধির ওপর সন্দেহ জন্মানো। মানুষ তখন ভাবতে থাকে, আমি কি ভুল মানুষকে চিনেছি, নাকি মানুষই আসলে এমন? এই প্রশ্নগুলো ধীরে ধীরে মানুষের মনকে কঠিন করে তোলে। কেউ কাউকে বিশ্বাস করতে ভয় পায়, কেউ আবার নিজের আবেগকে সম্পূর্ণ বন্ধ করে দেয়। কিন্তু এই বন্ধ হয়ে যাওয়াই কি সমাধান, নাকি এই কষ্টের মধ্যেও লুকিয়ে আছে জীবনের কোনো গভীর শিক্ষা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আশ্রয় নিই ভগবদ্গীতার শিক্ষায়। গীতা এমন এক গ্রন্থ যা শুধু ধর্মীয় উপদেশ দেয় না, বরং মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব সংকটগুলোর গভীর ব্যাখ্যা দেয়। ভরসা ভাঙার মতো সূক্ষ্ম মানসিক আঘাতের ক্ষেত্রেও গীতার শিক্ষা আমাদের পথ দেখায়। গীতা শেখায় মানুষকে বিশ্বাস করা আর মানুষের ওপর নির্ভরশীল হয়ে পড়ার মধ্যে এক সূক্ষ্ম পার্থক্য আছে। এই পার্থক্য না বুঝলেই ভরসা ভাঙা আমাদের ভিতরটাকে এলোমেলো করে দেয়। মানুষ স্বভাবতই সামাজিক, সে সম্পর্ক চায়, স্নেহ চায়, ভরসা চায়। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন মানুষ অন্য একজনকে নিজের সুখের একমাত্র উৎস বানিয়ে ফেলে। তখন সেই মানুষটি যদি বিশ্বাস ভেঙে দেয়, তাহলে শুধু সম্পর্ক নয়, নিজের মানসিক ভারসাম্যও ভেঙে পড়ে। গীতা আমাদের শেখায়, মানুষের সঙ্গে সম্পর্ক রাখো, ভালোবাসো, কিন্তু নিজের অস্তিত্ব কাউকে বন্ধক দিও না। ভরসা ভেঙে যাওয়ার পর মানুষের মনে প্রথম যে অনুভূতিটি আসে তা হলো গভীর হতাশা। মনে হয় এতটা বিশ্বাস দেওয়ার পরেও কেন এমন হলো? আমি কি ভুল করেছিলাম? আমি কি অযোগ্য ছিলাম? এই প্রশ্নগুলো ধীরে ধীরে আত্মসম্মানকে আঘাত করে। কিন্তু গীতার দৃষ্টিতে দেখলে বোঝা যায়, বিশ্বাস করা কোনো অপরাধ নয়, বিশ্বাস মানুষের স্বাভাবিক গুণ। অপরাধ তখনই হয় যখন আমরা প্রত্যাশার ভার অন্যের কাঁধে তুলে দিই। গীতা বলে, মানুষের অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। আমরা যখন কাউকে বিশ্বাস করি সেটা আমাদের কর্ম, কিন্তু সেই বিশ্বাসের প্রতিদান কি হবে তা আমাদের নিয়ন্ত্রণে নেই। এই সত্যটা না বুঝলে ভরসা ভাঙার কষ্ট দ্বিগুণ হয়ে যায়। মানুষ তখন শুধু অন্যের ওপর রাগ করে না, নিজের ওপরও ক্ষুব্ধ হয়ে ওঠে। অথচ গীতা শেখায়, নিজের কর্মকে দোষারোপ করা মানে নিজের শক্তিকে অস্বীকার করা। ভরসা ভেঙে গেলে অনেক মানুষ চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। কেউ বলে, আর কাউকে বিশ্বাস করব না। কেউ আবার বলে, সবাই একই রকম। এই মানসিকতা মানুষকে ধীরে ধীরে একা করে তোলে। বাইরে থেকে সে শক্ত দেখালেও ভিতরে ভিতরে সে শূন্য হয়ে যায়। গীতা এই চরম পন্থা থেকে দূরে থাকতে শেখায়। গীতা বলে, সম্পর্ক ছেড়ে পালিয়ে যাওয়া সমাধান নয়, আবার অন্ধভাবে জড়িয়ে থাকাও সমাধান নয়। মাঝখানে আছে সচেতনতা। ভরসা ভেঙে গেলে মানুষের মনে ভয় জন্ম নেয়। আবার যদি কষ্ট পাই, আবার যদি ঠকে যাই, এই ভয় মানুষকে সন্দেহপ্রবণ করে তোলে। সে তখন সব কিছুর মধ্যে প্রতারণা খুঁজতে শুরু করে। গীতা বলে, ভয় জন্মায় তখনই যখন আমরা নিজের ভিতরের শক্তিকে ভুলে যাই। যে মানুষ নিজের ওপর ভরসা রাখতে শেখে, তার কাছে বাইরের ভরসা ভাঙাও সম্পূর্ণ ধ্বংস ডেকে আনে না। এই সময় রাগও খুব স্বাভাবিক। যার উপর ভরসা করা হয়েছিল তার প্রতি তীব্র রাগ জমে ওঠে। কখনো সেই রাগ প্রকাশ পায়, কখনো নীরবে জমে থাকে। গীতা সতর্ক করে দেয়, রাগ মানুষের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে। রাগের বশে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বড় কষ্ট ডেকে আনে। তাই গীতা শেখায়, রাগকে দমন নয়, রাগকে বোঝা জরুরি। ভরসা ভেঙে গেলে ক্ষমার প্রসঙ্গ আসে। অনেকেই ভাবে ক্ষমা করলে সে দুর্বল হয়ে যাবে, কিন্তু গীতা বলে, ক্ষমা দুর্বলতার নয়, প্রজ্ঞার লক্ষণ। ক্ষমা মানে অন্যের ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে ভারমুক্ত করা। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের কষ্টকে নিয়ন্ত্রণে আনতে পারে, যে পারে না সে সেই কষ্টের দাস হয়ে যায়। তবে গীতা অন্ধ ক্ষমার কথা বলে না,
বারবার একই আঘাত সহ্য করাকে গীতা মহত্ব বলে না। ভরসা ভেঙে যাওয়ার পর সচেতন হওয়া জরুরি। সম্পর্কের মধ্যে সীমা টানা জরুরি। প্রয়োজনে দূরে সরে যাওয়াও আত্মসম্মানের অংশ। গীতা শেখায় আত্মসম্মান রক্ষা করা অহংকার নয়, এটি আত্মবোধের পরিচয়। ভরসা ভেঙে যাওয়ার অভিজ্ঞতা যদি সঠিকভাবে গ্রহণ করা যায়, তাহলে এটি জীবনের এক বড় শিক্ষা হয়ে ওঠে। এই কষ্ট মানুষকে পরিণত করে, গভীর করে, সচেতন করে। মানুষ তখন বুঝতে শেখে সব সম্পর্ক স্থায়ী নয়, কিন্তু নিজের মূল্যবোধ স্থায়ী হওয়া উচিত। ভগবদ্গীতা আমাদের শেখায় প্রত্যাশাই দুঃখের মূল। আমরা মানুষকে যেমন ভাবি মানুষ তেমন হবে, এই ভাবনাটাই আমাদের ভেতরে কষ্ট তৈরি করে। প্রত্যেক মানুষই নিজের স্বভাব, নিজের সীমাবদ্ধতা নিয়ে চলে। কেউ ইচ্ছা করে আঘাত দেয়, কেউ নিজের দুর্বলতার কারণে দেয়। কিন্তু আমরা যখন মানুষকে আমাদের প্রত্যাশার ফ্রেমে আটকে ফেলি, তখন সেই ফ্রেম ভাঙলেই ভরসা ভেঙে যায়। ভরসা ভাঙার পর অনেকেই ভাবে আমি আর কাউকে বিশ্বাস করব না, এতে কষ্টও হবে না। কিন্তু বাস্তবে দেখা যায় বিশ্বাস না করলে কষ্ট কমে না, বরং একাকিত্ব বাড়ে। মানুষ তখন নিজের চারপাশে এক অদৃশ্য দেওয়াল তুলে নেয়। সেই দেওয়াল তাকে আঘাত থেকে বাঁচালেও ভালোবাসা, সহানুভূতি, আন্তরিকতা সব কিছু থেকেও দূরে সরিয়ে দেয়। গীতা এই পথকে সমর্থন করে না। গীতা বলে সমস্যার সমাধান বিশ্বাস বন্ধ করা নয়, বরং বিশ্বাসের ধরন বদলানো। ভরসা মানে অন্ধ হওয়া নয়, ভরসা মানে সচেতন থাকা। মানুষকে বিশ্বাস করা যায়, কিন্তু নিজের সম্পূর্ণ মানসিক ভার তার উপর চাপিয়ে দেওয়া যায় না। গীতা আমাদের শেখায় সম্পর্কের মধ্যে থেকেও আত্মনির্ভরশীল হওয়া সম্ভব। যে মানুষ নিজের ভিতরের স্থিরতাকে ধরে রাখতে পারে, তার কাছে অন্যের আচরণ জীবন মরণের প্রশ্ন হয়ে ওঠে না। ভরসা ভেঙে যাওয়ার পর মানুষের মনে এক ধরনের শূন্যতা আসে। আগে যার সাথে সব কথা ভাগ করা যেত, এখন সেই জায়গাটা ফাঁকা মনে হয়। এই শূন্যতা অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়। কেউ নিজেকে অতিরিক্ত কাজে ডুবিয়ে দেয়, কেউ নেশার দিকে ঝুঁকে পড়ে, কেউ আবার নতুন সম্পর্কে জড়িয়ে পুরনো কষ্ট ভুলতে চায়। কিন্তু গীতা শেখায় কষ্ট দেখে পালিয়ে যাওয়া সমাধান নয়, কষ্টকে বোঝাই আসল মুক্তির পথ। গীতা বলে দুঃখ এলে তাকে অস্বীকার করো না, দুঃখকে অনুভব করো, কিন্তু দুঃখের সাথে নিজের পরিচয় জুড়ে দিও না। ভরসা ভাঙার কষ্ট তোমার জীবনের একটা অধ্যায়, পুরো জীবন নয়। এই বোধ যদি মানুষের মধ্যে আসে, তাহলে ধীরে ধীরে কষ্টের তীব্রতা কমতে শুরু করে। মানুষ তখন বুঝতে শেখে আমি আঘাত পেয়েছি ঠিকই, কিন্তু আমি শুধু আঘাতই নই। ভরসা ভাঙলে অনেক সময় মানুষ নিজের মূল্য নিয়ে প্রশ্ন তোলে। সে ভাবে আমি কি যথেষ্ট ভালো ছিলাম না, আমার মধ্যেই কি কোনো ঘাটতি ছিল। এই আত্মসন্দেহ দীর্ঘদিন থাকলে মানুষ নিজেকে ছোট করে দেখতে শুরু করে। গীতা এই জায়গায় স্পষ্টভাবে বলে নিজের মূল্য অন্যের আচরণের ওপর নির্ভর করে না। কেউ তোমার সাথে কেমন ব্যবহার করল তা তার মানসিক স্তরের পরিচয়, তোমার নয়। এই উপলব্ধি আসতে সময় লাগে। ভরসা ভাঙার পর প্রথমে মানুষ আবেগের ঢেউয়ে ভেসে যায়। কখনো কান্না আসে, কখনো রাগ, কখনো শূন্যতা। এই আবেগগুলো স্বাভাবিক। গীতা কখনো আবেগকে অস্বীকার করতে বলে না, বরং গীতা বলে আবেগকে দেখো, বোঝো, কিন্তু আবেগের দাস হয়ো না। যে মানুষ আবেগকে পর্যবেক্ষণ করতে শেখে, সে ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পায়। ভরসা ভেঙে যাওয়ার অভিজ্ঞতা মানুষকে সম্পর্কের প্রকৃত অর্থ বোঝায়। আগে যেখানে মানুষ সম্পর্ককে নিরাপত্তার জায়গা ভাবত, পরে বুঝতে শেখে সম্পর্ক সুন্দর হতে পারে, সহায়ক হতে পারে, কিন্তু নিরাপত্তার একমাত্র উৎস হওয়া উচিত নিজের ভিতরের স্থিরতা। এই উপলব্ধি মানুষকে পরিণত করে। সে তখন ভালোবাসে, কিন্তু আঁকড়ে ধরে না। এই পরিণত হওয়ার পথে সবচেয়ে কঠিন কাজ হল পুরনো ক্ষত নিয়ে সামনে এগিয়ে যাওয়া। স্মৃতি হঠাৎ হঠাৎ ফিরে আসে, কোনো কথা, কোনো জায়গা, কোনো গান পুরনো কষ্টকে আবার জাগিয়ে তোলে। তখন মানুষ ভাবে আমি তো ঠিক হয়ে গিয়েছিলাম, আবার কেন কষ্ট হচ্ছে। গীতা বলে আরোগ্য মানে স্মৃতি মুছে যাওয়া নয়, আরোগ্য মানে স্মৃতি থাকলেও তার দংশন কমে যাওয়া। ভরসা ভেঙে যাওয়ার পর মানুষ যদি ধৈর্য ধরে নিজের মনের সাথে কাজ করে, তাহলে ধীরে ধীরে সে এক নতুন শক্তি আবিষ্কার করে। এই শক্তি বাহ্যিক নয়, এটি অন্তর্গত। মানুষ তখন বুঝতে শেখে আমি একা থাকলেও ভেঙে পড়ি না, আমার শান্তি পুরোপুরি অন্যের হাতে নয়। এই উপলব্ধি এক ধরনের মুক্তি দেয়। এই মুক্তির সাথে সাথে সম্পর্কের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। মানুষ তখন আর কাউকে দেবতা বানায় না, আবার কাউকে শত্রুও ভাবে না। সে মানুষকে মানুষ হিসেবেই দেখে, ভুল সহ, সীমাবদ্ধতা সহ।
এই বাস্তব দৃষ্টিভঙ্গি মানুষকে অকারণ কষ্ট থেকে বাঁচায়। ভরসা ভাঙার শিক্ষা আসলে জীবনের এক কঠিন কিন্তু মূল্যবান পাঠ। যে এই পাঠ গ্রহণ করতে পারে সে ভবিষ্যতে সম্পর্কের মধ্যে আরও সচেতন, আরও স্থির হয়ে ওঠে। সে জানে কোথায় থামতে হবে, কোথায় ছেড়ে দিতে হবে, আর কোথায় নিজের অবস্থান শক্ত রাখতে হবে। এই জায়গায় এসে মানুষ যদি গীতার শিক্ষা হৃদয়ে ধারণ করে, তাহলে ভরসা ভাঙা আর অভিশাপ মনে হয় না, বরং এটি হয়ে ওঠে আত্মবিকাশের এক ধাপ। মানুষ তখন বুঝতে শেখে ভাঙনই শেষ নয়, অনেক সময় ভাঙনের মধ্য দিয়েই ভিতরের শক্তি প্রকাশ পায়। এই অংশে আমরা ভরসা ভাঙার পর মানুষের মানসিক যাত্রার গভীরে প্রবেশ করলাম। সামনে আরও গভীরভাবে আসবে কিভাবে এই অভিজ্ঞতা মানুষকে আধ্যাত্মিকভাবে শক্ত করে, কিভাবে বিশ্বাস আর নিরাসক্তির মধ্যে ভারসাম্য তৈরি হয়, আর কিভাবে শেষ পর্যন্ত মন শান্তির পথে ফিরে আসে।